ইন্দ্রাণী, কাল আমাকে দুদিনের জন্য অফিসের কাজে বাইরে যেতে হবে। হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, দুদিনের জন্য একটু অফিসের কাজে বাইরে যেতে হবে। কবে যাবে? কাল সকালেই বেরোবো। ঠিক আছে, আমি তোমার জামা কাপড় রাতে সব গুছিয়ে রাখবো। বলছি, বাজার তো করাই আছে, আর পাড়ার থেকে মাছ নিয়ে নিও। আর যদি কিছু খেতে ইচ্ছা করে পাশের বাড়ি ভোলাকে বলো, ও বাজার থেকে ঠিক এনে দেবে। ঠিক আছে বাবা, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। তুমি ঠিকঠাক কাজটা মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কেমন? ঠিক আছে ডার্লিং, তুমি আবার আমাকে যখন তখন ফোন করো না। আমি অফিসের কাজে ব্যস্ত থাকবো। আমি তোমাকে সময় করে ঠিক ফোন করে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা, তুমি অফিসের কাজে কোথায় যাবে সেটা তো বললে না। টাকি আমার ফেভারিট জায়গা। তোমার কেমন লাগে দীপা? আমারও ভীষণ ভালো লাগে। এই, তুমি বাড়িতে কি বলে বেরোলে? বললাম অফিসের কাজে বাইরে যাচ্ছি। তোমাকে বারণ করলো না? আরে না, মানে তোমাদের 6 মাস হলো বিয়ে হয়েছে, তাই জিজ্ঞাসা করলাম। বাড়ির আলোচনাটা এখন বন্ধ করো তো। তোমাকেও তো মিথ্যে কথা বলে বেরোতে হয়েছে। আমি তো এখন বাপের বাড়ি। এই দেখো, ওই জায়গাটা খুব সুন্দর লাগছে। চলো ওখান থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো চলো। দীপা, কিছুদিন হলো অফিস আর বাড়ি করে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আমার সঙ্গে কিছুদিন দেখা হয়নি বলে? হয়তো তাই। 6 মাস আমাদের দেখা হয়নি ঠিকই, কিন্তু রোজ ফোনে তো কথা হতো। কি করব, তোমার সাথে কথা না বললে তো রাতে ঘুমটাও আসতো না। তাই নাকি? বলছি, এখানেই সময় কাটাবে, রুমে যাবে না? ও হ্যাঁ, চলো চলো। বাড়িতে কচি মালটাকে রেখে এই সাতঘাটে জল খাওয়া মালটার কাছে আসতে তোমার ইচ্ছে করলো? ফল যত পাকে ততই তো মিষ্টি হয়। তাই নাকি? কেন, আমার কাছে আসতে তোমার ভালো লাগে না বুঝি? ভালো লাগে বলেই তো আসি। তা শুধু মদ খাবে, নাকি একটু পাকা ফলের রসও খাবে? ফলের রস খাওয়ার জন্য তো সারা রাত পড়ে আছে। এখন একটু এনজয় করে নি। ভোর হয়ে গেছে। ওই ওঠো না, সকাল হয়ে গেছে তো, বাড়ি যেতে হবে তো। আর একটা দিন থাকো না, আজকে বাড়ি যেতে ইচ্ছে করছে না। না না, থাকলে হবে না। তুমি রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। এই নাও তোমার টাকা। হ্যালো, তুমি কোথায়? এই, তুমি কাকে ফোন করছো?
আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি বাড়িতে না থাকলে বেশ মজাতেই থাকো, তাই না? তুমি এসব কি বলছো রাকেশ? কি করেছি আমি? বাড়ি ফাঁকা পেয়ে ফুর্তিটা খুব ভালোই হয়েছে, তাই তো? আমি তো আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। আমার সামনে দাঁড়িয়ে তোমার কথা বলতে লজ্জা লাগছে না? আবার মুখে বড় বড় তর্ক করছো। তুমি আমাকে মারলে? কি দোষ করেছি আমি? কারোর সাথে কথা বললেই কি কেউ খারাপ হয়ে যায়? সব মেয়েদের এক করে দিও না রাকেশ। আমরা মেয়ে বলে তোমরা, মানে তোমাদের মতো পুরুষরা যা খুশি তাই বলবে? ইন্দ্রাণী, এই তোমাদের মতো পুরুষদের না আমার জানা আছে, কাজের নাম করে বাইরে গিয়ে অন্য মেয়েদের সাথে ফুর্তি করো। চুপ করো ইন্দ্রাণী। কোনোদিন বাইজি বাড়ি, কোনোদিন বারে, আর কোনোদিন হোটেলের বিছানায়। তাতে কোনো দোষ নেই, তাই না? হ্যাঁ, পুরুষ মানুষের তো কোনো দোষই থাকতে পারে না, যত দোষ নারীদের, তাই না? ইন্দ্রাণী, সব মেয়েরা মনে করে বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে পূর্ণ স্বাধীনতায় সংসার করবে, কিন্তু তোমরা তোমরা কি করো? দুটো ভাত কাপড় দিয়ে বন্দি খাঁচায় আমাদের আটকে রাখো, আর নিজেরা নিজেরা 10টা মহিলার সাথে ওঠা বসা করো। আর আমাদের শরীর খারাপ হলে তোমরা চলে যাও পতিতালয়ে নিজেদের যৌবনের জ্বালা মেটাতে। ছি! লজ্জা হওয়া উচিত তোমাদের এই পুরুষ জাতির। আগে নিজেকে ঠিক করো, তারপর না হয় বাড়ির বউয়ের গায়ে হাত তুলবে। আই এম সরি ইন্দ্রাণী, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি কখনো কোনো ভুল কাজ করব না।